বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম বের হয়েছে। কি করে আপনি এই ফর্ম পাবেন, কি করে ফিল আপ করবেন, কারা এই ফর্ম ফিল আপ করতে পারবে, কি কি ডকুমেন্টস লাগবে, আর এই ফর্ম ফিল আপ করলে কি কি বেনিফিট, কতদিন ধরে বেনিফিট পাবেন, সব কিছুই এই ভিডিওর মধ্যে আলোচনা করব এবং এই বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করে এই ভিডিওতে দেখাবো। তো ভিডিও স্টার্ট করার প্রথমে একটাই রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে সাথে থাকবেন, আর এই ভিডিওটা সবারই সাথে শেয়ার করে দিন, তার ফলে সেও এই বাংলার যুবসাথী প্রকল্পের বেনিফিট পেতে পারে। তো আপনাকে কি করতে হবে, এই ফর্মটা আপনাকে কি করতে হবে, ডাউনলোড করতে হবে। এই ফর্মটা ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, এখান থেকে ডাইরেক্ট আপনি ক্লিক করে এই ফর্মটা ডাউনলোড করতে পারবেন। এই ফর্মটা ডাউনলোড করে আপনি প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করলে এরকম দেখাবে, এখানে দেখেন বাংলা যুবসাথী স্কিম। তো এই ফর্মটা আপনাকে কি করতে, ফিল আপ করতে গেলে আপনাকে ইংলিশে সব কিছু ক্যাপিটাল লেটারে আপনাকে ফিল আপ করতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে আর কি করে ফিল আপ করবেন, তো তার জন্য আপনাকে কী করতে হবে, এখানে ফার্স্টে আপনাকে কী করতে হবে, একটা ফটো দিয়ে দিতে হবে আপনার, যেটা উপরে এরকম আপনার সাইন করা থাকবে, ঠিক আছে। তারপর আপনাকে এখানে একটা অপশান শো করছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। তো এই ফর্মটা ফিল আপ করে আপনাকে দুয়ারে সরকারে ক্যাম্পে দিয়ে দিতে হবে, না হলে আপনি বিডিও অফিসে জমা করবেন। তো ফার্স্ট আপনাকে কী করতে হবে, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার আপনি এই ঘরটা ফিল আপ করে দেবেন। আপনি যদি দুয়ারে সরকারে এই ফর্মটা সাবমিট করেন বা বিডিও অফিসে সাবমিট করেন, তাহলে আপনি অবশ্যই দুয়ারে সরকারি রেজিস্ট্রেশন নম্বরটা জিজ্ঞাসা করে আপনি এটা ফিল আপ করবেন, ঠিক আছে। নাহলে এই ঘরটা ফাঁকা রাখবেন, যখন জমা দিতে যাবেন তখন আপনি জিজ্ঞাসা করে এই ঘরটা ফিল আপ করবেন। তারপর আপনাকে কী করতে হবে, এখানে আধার নাম্বার, আপনি আপনার আধার নাম্বারটা এখানে ইনপুট করবেন। তারপর আপনাকে বেনিফিশিয়ারি নেম, মানে আপনার নাম, আপনার নামটা আপনি আপনার মাধ্যমিক অ্যাডমিট কার্ডে যেই নামের বানানটা আছে সেটা দেখে দেখে আপনি ক্যাপিটাল লেটারে এখানে ফিল আপ করে দেবেন। এরপর আপনাকে কী করতে হবে, আপনার মোবাইল নম্বরটা দিতে হবে এখানে। যেই মোবাইল নম্বরটা আপনার ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরটা আপনি এখানে লিখে দেবেন। এরপর আপনাকে কী করতে হবে, আপনার ইমেল আইডি এখানে দিয়ে দেবেন, যদি থাকে তাহলে ইমেল আইডি দিয়ে দেবেন, না হলে দিবেন না। এরপর আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, আপনি যদি ছেলে হন তাহলে মেলে সিলেক্ট করবেন, আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেলে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। এরপর আপনাকে কী করতে হবে, ডেট অফ বার্থ দিয়ে দেবেন এখানে। আপনি ডেট অফ বার্থ আপনার মাধ্যমিক অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থটা আছে সেটা আপনি দেখে দেখে এখানে ফিল আপ করে দেবেন। আর এই প্রকল্পের বেনিফিট পাওয়ার জন্য আপনাকে 1 এপ্রিল 2026-এ 21 থেকে 40 বছরের বয়সের হতে হবে, ঠিক আছে। তাহলে আপনি এই বেনিফিটটা পাবেন। আপনাকে 5 বছর এই বেনিফিটটা দেওয়া হবে, মাসে 1,500 করে। আর এই টাকা ঢুকতে শুরু করে 1 এপ্রিল 2026 থেকেই। আপনাকে মাধ্যমিক পাস হতে হবে, মাধ্যমিকের সার্টিফিকেটও থাকতে হবে। আপনি মাধ্যমিকের অ্যাডমিট পেয়েছেন বা আপনি পরীক্ষা দিয়েছেন ফেল করেছেন এরকম হলে হবে না, আপনাকে মাধ্যমিক পাসের সার্টিফিকেট দেখাতে হবে। এরপর আপনাকে কী করতে হবে, ফাদার্স নেম, আপনি আপনার বাবার নামটা এখানে লিখে দেবেন। আপনার অ্যাডমিট কার্ডে, মাধ্যমিক অ্যাডমিট কার্ডে যে নামটা আছে সেটা আপনি এখানে লিখে দেবেন। এরপর আপনাকে মায়ের নামটা এখানে দিয়ে দেবেন এই ঘরে। এরপর স্পাউস নেম, যারা বিবাহিত তারা যদি ছেলে হন তাহলে আপনার ওয়াইফের নামটা এখানে লিখে দেবেন, আর যদি মেয়ে হন তাহলে আপনি আপনার হাজব্যান্ডের নামটা এখানে লিখে দেবেন, ঠিক আছে। এরপর আপনি যদি জেনারেল না হন, আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে, যদি আপনি এসসি এসটি ওবিসি হন তাহলে আপনি সিলেক্ট করে দেবেন এখানে, টিক দিবেন। এরপর আপনি যদি যেই মানে সার্টিফিকেট দেখাচ্ছেন এসসি এসটি ওবিসি, সেই সার্টিফিকেট নম্বরটা নিচের ঘরে এখানে লিখে দেবেন, এখানে সার্টিফিকেট নাম্বার শো করছে। এরপর ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি বিবাহিত হন তাহলে এখানে ম্যারিটে সিলেক্ট করবেন, আপনি যদি আনম্যারিড হন তাহলে আনম্যারিডে সিলেক্ট করে দেবেন। এরপর আরও দুটো অপশান আছে, আপনি যদি বিধবা হন তাহলে এইটাতে সিলেক্ট করে দেবেন, আর আপনার যদি ডিভোর্স হয়ে যায় তাহলে সেপারেটেড এখানে সিলেক্ট করে দেবেন। এরপর আপনাকে কী করতে হবে, কন্ট্যাক্ট ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলসে আপনাকে কী করতে হবে, বাড়ির নম্বর, আপনার যদি বাড়ির নম্বর থাকে তাহলে এই ঘরটা দিয়ে দেবেন, নাহলে ফাঁকা রেখে দেবেন। এরপর আপনি যদি গ্রামে বাস করেন গ্রামে টিক দিবেন, দিয়ে গ্রামের নামটা এখানে লিখে দেবেন। আর যদি শহরে বাস করেন সে টাউনে সিলেক্ট করে আপনি আপনার শহরের নামটা এখানে লিখে দেবেন। এরপর আপনাকে কী করতে হবে, পোস্ট অফিস, আপনি আপনার পোস্ট অফিস এই ঘরে লিখে দেবেন। এরপর আপনাকে জিপি,
যদি গ্রামে বাস করেন জিপিতে সিলেক্ট করে আপনি জিপির নামটা এখানে এই ঘরে লিখে দেবেন। আর যদি শহরে বাস করেন ওয়ার্ডে টিক করে আপনি আপনার ওয়ার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন। এরপর আপনাকে কী করতে হবে, আপনি যদি ব্লকের আন্ডারে বসবাস করেন ব্লকে টিক করে আপনি ব্লকের নামটা লিখে দেবেন। মিউনিসিপ্যালিটি আন্ডারে যদি বসবাস করেন তাহলে আপনি মিউনিসিপ্যালিটি টিক দিয়ে এখানে ঘরে আপনি মিউনিসিপ্যালিটির নামটা লিখে দেবেন। এবার আপনাকে কী করতে হবে, পুলিশ স্টেশন নামটা আপনি এখানে লিখে দেবেন এই নেক্সট ঘরে। তারপর আপনি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন সেই ডিস্ট্রিক্টটার নামটা এখানে লিখে দেবেন। এরপর আপনার পিনকোডটা নেক্সট ঘরে আপনার পিনকোডটা দিয়ে দেবেন। তো এটা যেহেতু ওয়েস্ট বেঙ্গলবাসীদের জন্য, তো ওয়েস্ট বেঙ্গল অলরেডি সিলেক্ট করা আছে, তো এটা আপনার স্টেটটা ওয়েস্ট বেঙ্গল যদি না লেখা থাকে তাহলে আপনি ওয়েস্ট বেঙ্গল লিখে দেবেন। এরপর আপনাকে কী করতে হবে, পরের পেজে আপনাকে এই অপশানগুলো শো করবে। তারপর আপনাকে কী করতে হবে, আপনার মাধ্যমিক পরীক্ষার কিছু বিবরণ দিতে হবে। তো তারপর এখানে আপনাকে কী করতে হবে, রোল নম্বর শো করছে, রোল আর নম্বর। তো আপনার মাধ্যমিক অ্যাডমিট কার্ডে যে রোলটা আছে সেই রোলটা এখানে দিয়ে দেবেন, নম্বরটা যা আছে সেটা এখানে ইনপুট করে দেবেন। এবার কোন ইয়ার সেটা অ্যাডমিটে লেখা আছে, তো আপনি অ্যাডমিট দেখে এখানে ইয়ারটা লিখে দেবেন। এরপর আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন সেই বোর্ডটা এখানে সিলেক্ট করবেন। এরপর নেক্সট আপনাকে কী করতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশান, আপনার হাইয়েস্ট যোগ্যতা কত সেটা আপনি যদি এইচএস পাস করেন বা মাধ্যমিক পাস করেন বা গ্র্যাজুয়েশন পাস করেন বা এমএ সেটা আপনি এখানে লিখে দেবেন। এরপর আপনাকে কী করতে হবে, আপনি বর্তমান কী করেন, কোন পেশার সাথে যুক্ত সেটা আপনাকে এই ঘরে প্রেজেন্ট অকুপেশনে এখানে লিখে দিতে হবে। এরপর আপনাকে ব্যাঙ্ক ডিটেল চেয়েছে, তো আপনি আপনার ব্যাঙ্ক নামটা এখানে ইনপুট করবেন। আর আপনি যে ব্যাঙ্ক ডিটেলসটা দিবেন সেটা অবশ্যই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হতে হবে, ঠিক আছে। তো ব্যাংকের নামটা আপনি দিয়ে দেবেন। আপনার যদি স্টেট ব্যাঙ্ক বা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা ইউকো ব্যাঙ্ক যে ব্যাঙ্কে থাক, ব্যাংকের অ্যাকাউন্টে থাক, আপনি সেই ব্যাঙ্কটা লিখে দেবেন। এরপর আপনাকে ব্রাঞ্চ বা শাখার নামটা আপনি এখানে নেক্সট ঘরে দিয়ে দেবেন। এরপর কী করতে হবে, আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা এখানে ইনপুট করে দেবেন। এরপর আপনাকে ব্যাঙ্ক পাসবইয়ে আপনার আইএফসি কোডটা আছে, আইএফসি কোডটা দেখে দেখে এখানে ফিল করে দেবেন। নেক্সট আপনাকে কী করতে হবে, অন্য কোনো যদি সরকারি সাহায্য পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি কোনো সাহায্য না পান সরকারি তরফ থেকে অন্য কোনো, তাহলে নো দিয়ে দেবেন। আপনি যদি ইয়েস করেন আপনি কি পান সেটা আপনাকে এই ঘরটায় আপনাকে লিখতে হবে, ঠিক আছে। এই যুবসাথী ফর্মটা ফিল আপ কমপ্লিট হয়েছে। এবার আপনি এই ফর্মটা ফিল আপের সাথে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করছেন সেটা আপনাকে ইনপুট করতে হবে, ঠিক আছে। এখানে টিক দিতে হবে আর আপনাকে সেই ডকুমেন্টস জিরক্স করে এই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। যেরকম আপনাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অবশ্যই দিতে হবে, এই ঘরে টিক দিয়ে দেবেন। তারপর আপনি মাধ্যমিকের অ্যাডমিট জিরক্স করে এই ফর্মের সাথে যুক্ত করবেন। মাধ্যমিক বা আপনি যদি এইচএস বা গ্র্যাজুয়েশন করে থাকেন সেটা আপনি এখানে টিক দিয়ে আপনি যেই কোয়ালিফিকেশান দেখে এই ফর্মটা ফিল আপ করলেন সেই কোয়ালিফিকেশানের সার্টিফিকেট আপনি এখানে কী করবেন, জেরক্স করে অ্যাটাচ করবেন। এরপর আপনাকে কী করতে হবে, আপনার আধার কার্ডের এটা টিক দিবেন, যে আপনার আধার কার্ডের জেরক্স এখানে ইনপুট করবেন অ্যাটাচ করবেন। এরপর ভোটার কার্ডের টিক দিবেন, আপনার ভোটার কার্ড যদি থাকে তাহলে আপনি ভোটার কার্ডের জেরক্স এখানে অ্যাটাচ করবেন। এরপর আপনাকে কী করতে হবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফ্রন্ট পেজটা জেরক্স করে আপনি এখানে অ্যাটাচ করবেন আর এখানে টিক দিয়ে দেবেন। এরপর আপনি যদি জেনারেল কাস্ট হন তাহলে এটা টিক দিবেন না। আপনার যদি কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি অবশ্যই ফিল আপ করেছেন। তো এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে এখানে টিক দিয়ে আপনি সেই কাস্ট সার্টিফিকেটের জিরক্স এখানে অ্যাটাচ করে দেবেন। এই ডকুমেন্টসগুলো আপনাকে অ্যাটাচ করে এই ফর্মটা আপনাকে দুয়ারে সরকারে বা বিডিও অফিসে জমা করতে হবে। আর একটু স্ক্রল ডাউন করলে এখানে দেখেন একটা অপশন শো করছে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, আপনার এখানে সিগনেচার করে দেবেন। আপনাকে এখানে ডেটটা দিয়ে দেবেন, যেই ডেটা আপনি ফিল আপ যেই ডেটা আপনি জমা দেবেন সেই ডেটটা আপনি এখানে এই ঘরে সেই ডেটটা দিয়ে দেবেন। এরপর এখানে একটা অপশন যোগ করছে অ্যাকনোলেজমেন্ট। এটা হচ্ছে আপনি যেই দুয়ারে সরকারে বা বিডিও অফিসে জমা করবেন, যে অফিসারকে জমা করবেন সেই অফিসার এই পোর্শনটা ফিল আপ করে আপনাকে দিয়ে দেবে। এটা হচ্ছে রিসিপ্ট। এই রিসিপ্ট দিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে পারবেন। তো এইরকম করে আপনি বাংলা যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করতে পারবেন। আর এই ফর্ম ফিল আপ করার জন্য আপনার বয়স হতে হবে 21 থেকে 40 বছর। আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। আর এই প্রকল্পের টাকা
1 এপ্রিল 2026 থেকেই ঢোকা স্টার্ট হবে। 1500 টাকা করে দেওয়া হবে, 5 বছর ধরে দেওয়া হবে। এই ফর্মটা আপনি আমার এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো এই ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন, আর এই ভিডিওটা সবারই সাথে শেয়ার করে দেন, তার ফলে সেও এই বেনিফিট সম্পর্কে জানতে পারবে, আর সে যদি এলিজিবল হয় তাহলে সে ফিল আপও করতে পারবে। তো আপনি যদি এরকম ইনফরমেশন বা টেক রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে রাখবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, বাই, টেক কেয়ার এভরিওয়ান।